সুইজারল্যান্ডে চলমান গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝে ডোনাল্ড ট্রাম্পের এক হুমকিমূলক বার্তা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র কূটনৈতিক সংকট। ক্ষোভে আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে গেছে ইরানি প্রতিনিধি দল। কি ছিল সেই বার্তায়, আর কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সংলাপ বন্ধের ঘোষণা দিল তেহরান? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দোতলার সভাকক্ষে তখন সবে জমে উঠেছে উচ্চ পর্যায়ের শান্তি বৈঠক, কিন্তু হঠাৎই ছন্দপতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট আর এক সাক্ষাৎকারের তীব্র সামরিক হুমকি এসে আছড়ে পড়ল সুইজারল্যান্ডের রুদ্ধদ্বার বৈঠকে। ফলাফলে ক্ষোভে ফেটে পড়ে মার্কিন প্রতিনিধি দলের মুখের উপর আলোচনার টেবিল ছেড়ে একযোগে উঠে দাঁড়ালো গোটা ইরানি প্রতিনিধি দল। ওয়াশিংটনের সঙ্গে আর কোনো ধরনের সংলাপে না বসার চূড়ান্ত ঘোষণা দিয়ে সভাকক্ষ ত্যাগ করলেন তারা। 23 জুন ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এই আলোচনা বর্জনের খবর নিশ্চিত করেন। নিজের দেশের কড়া অবস্থান পরিষ্কার করে গালিবাফ বলেন, তাদের নির্দিষ্ট কিছু মূলনীতি রয়েছে। তারা কখনোই আমেরিকানদের সঙ্গে সরাসরি এক টেবিলে বসতে চায়নি। মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে কেবল পরোক্ষ আলোচনায় রাজি হয়েছিল। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএলের বাংলাদেশ। কিন্তু আলোচনার মাঝপথেই আসে সেই খবর, ট্রাম্প কেবল ইরানের প্রতিনিধি দল বা দেশটির রাষ্ট্রপতিকেই নয়, খোদ ইরানের মূল ভূখণ্ডে নতুন করে সামরিক হামলার তীব্র হুমকি দিয়েছেন। খবরটি পাওয়া মাত্রই মার্কিন প্রতিনিধি প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের কাছে তীব্র প্রতিবাদ জানান গালিবাফ। ভেন্সকে সভাকক্ষেই মনে করিয়ে দেওয়া হয়, এই কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দুই দেশের সদ্য স্বাক্ষরিত চুক্তির প্রথম ধারা, যেখানে হুমকি বা সামরিক বল প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ, তার স্পষ্ট লঙ্ঘন। গালিবাফ সাফ জানান, ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। এরপর মার্কিন দল মধ্যস্থতাকারীদের নিয়ে আরেকটি জরুরি বৈঠকের জন্য জোরালো আকুতি জানালেও তেহরান তা সরাসরি নাকচ করে দেয়। কাতার ও পাকিস্তানের বিশেষ মধ্যস্থতাকারীরা পরে ইরানে আবাসে দেখা করতে এলে স্পিকার স্পষ্ট করে বলেন, তারা কেবল এই দুই দেশের সঙ্গেই কথা বলবে, আমেরিকানদের সঙ্গে আর নয়। এই ঝড়ের সূত্রপাত অবশ্য গত রবিবার। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানকে লেবাননে তাদের অর্থপুষ্ট প্রক্সি বা গেরিলা গোষ্ঠীগুলোকে থামানোর কড়া বার্তা দিয়ে লিখেন, যদি তারা এটি না করে তবে গত সপ্তাহের মতোই ইরানের উপর আবারও খুব শক্ত আঘাত হানা হবে, যা হবে আরও অনেক বেশি মারাত্মক। এখানেই শেষ নয়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে পৃথিবীর বুক থেকে ইরানের অস্তিত্ব বিপন্ন করার হুমকি দেয় ট্রাম্প। অথচ দীর্ঘ সংঘাতের পর গত 14 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশ 14 দফার একটি শান্তি সমঝোতায় পৌঁছেছিল। এরপর গত 18 জুন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।